বিনিয়োগের পথে ইউতারের সাথে তো নমস্কার, সবাইকে সুস্বাগতম। আমি কৃষ্ণেন্দু ব্যানার্জি। আজকে থেকে শুরু করতে চলেছি এমন একটি সিরিজ যেখানে আমরা কথা বলবো যে কিভাবে একদম ক্ষুদ্র একটি বিনিয়োগকারী একটা বড় বিনিয়োগকারীতে পরিণত হতে পারে। হ্যাঁ, আমাদের এই ভিডিওটা কাদের জন্য বানানো? সেই সমস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই ও বোনেদের জন্য বানানো যারা রিসেন্টলি আমাদের বাজারেতে এসেছে, টুকটাক বাজারেতে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেনের পর শেয়ারটা কেনাবেচা করছে। তাদের কাছে হাতে ক্যাপিটাল আছে কম, কিন্তু তাদের স্বপ্নটা আছে অনেক বেশি, আর সেই স্বপ্নটাকে সার্থক করার জন্য এই পুরো সিরিজটা। হ্যাঁ, এই সিরিজটা যদি আমরা দেখি তাহলে আমরা ডেফিনেটলি আমাদের যে ক্যাপিটাল অর্থাৎ ক্ষুদ্র যে ক্যাপিটাল, সেই ক্যাপিটালকে নিয়ে কিভাবে 10 গুণ 15 গুণ 20 গুণ রিটার্ন জেনারেট করা যায় সেটাই কথা বলবো আজকের ভিডিওতে। যদি এখানে অনেকেই বলে থাকবে যে দাদা 20 গুণ, হ্যাঁ 20 গুণ, এনভিডিয়ার মতন শেয়ার যদি তার শেয়ার প্রাইস 20 গুণ হতে পারে তাহলে ডেফিনেটলি আমরা আমাদের পোর্টফোলিওকে 20 গুণ করতেই পারি। এখন আপনারা বলবেন যে দাদা আমি তো এখন যে শেয়ারই কিনি সেই শেয়ারই বেড়ে যায়, তাহলে আমার শেখার কি দরকার? দেখো, এখন হচ্ছে বাজার ওভারঅল কিন্তু পজিটিভ ট্রেন্ডে রয়েছে। এরকম বাজার কিন্তু আগামী দিনে থাকবে, এর গ্যারেন্টি কিন্তু কোনো বড় বিনিয়োগকারীও দিতে পারে না। বাজারের মধ্যে একটা সাইক্লিক ট্রেন্ড হয়ে থাকে, যেমন 10 বছরের একটা বাজারকে যদি ধরি তার মধ্যে 2টো বড় ক্র্যাশ হয়ে থাকে, 5টা বড় ছোটোখাটো কারেকশান হয়ে থাকে। তো এই কারেকশান বা সাইডওয়েজ ট্রেন্ডে যে আপনারা যে প্রফিট কামাতে পারবেন কিনা তার গ্যারেন্টি থাকে না। তাই আমি বলবো এই এপিসোডটা যদি তোমরা কমপ্লিট করো বা পুরো সিরিজটাকে যদি কমপ্লিট করো, ডেফিনেটলি কিন্তু তোমরা এই প্রফিটটাও যখন সাইডওয়েজ ট্রেন্ড থাকবে তখন কিন্তু ইনকাম জেনারেট করতে পারবে। কারণ এই পুরো সিরিজেতে আমরা আলোচনা করতে চলেছি কিভাবে একটা দেশের ইকোনমি থেকে শুরু করে একটা কোম্পানিকে অ্যানালাইসিস করা যায়, এবং এই এত বড় বাজারের ভিড়ের মধ্যে কোন কোম্পানিটাকে আতসকাচ দিয়ে সঠিকভাবে খুঁজে বের করা যায় সেটাই কিন্তু কথা বলবো এই পুরো সিরিজে। এর সাথে শুধু কি কোম্পানি খুঁজে বের করবো না, কিভাবে বিনিয়োগ করতে হয়, বিনিয়োগের কোন পথ দিয়ে চললে আমরা সঠিক রাস্তাটা খুঁজে পাবো সেটাও কিন্তু আলোচনা করব আজকের এই এপিসোড এবং পুরো সিরিজে। তাই প্রথমেই বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, আর অবশ্যই এই প্লেলিস্টটাকে সেভ লেটারে করে রেখে দাও, ওয়াচ লেটার যেটা হয় সেখানে সেভ করে রাখো, যাতে পরে তুমি কিন্তু এই পুরো প্লেলিস্টটাকে ওয়াচ করতে পারো। তো শুরু করি আজকের ভিডিও। তো আজকে যে প্রথম আমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে কিছু আমাদের বাজার সম্পর্কে ভুল ধারণা আছে, সেই ভুল ধারণাগুলো আমাদেরকে মেটাতে হবে। দেখো, ট্রেডিং আর ইনভেস্টমেন্ট এই দুটোর মধ্যে আমরা তফাৎটা বুঝি না। ট্রেডিং হলো কি বলতো, এমন একটা জায়গা যেখানে আমাদেরকে রেগুলারলি টাইম দিতে হয়, আর ইনভেস্টমেন্ট হলো এমন একটা জায়গা যেখানে আমরা কিন্তু রেগুলার টাইম না দিলেও চলে। যদি এখানে বলি শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, বা সেটা শর্ট টার্ম বলে কখনো হয় না, ইনভেস্টমেন্ট সবসময় লং টার্ম হয়। যদি সেখানে শর্ট টার্ম ট্রেডিং বলি তাহলে কিন্তু সেখানে আমি বলবো আপনি সেখানে কম সময় দিলেও চলবে, বাট ইন্টারডে ট্রেডিং বা অপশন ট্রেডিং হলে কিন্তু আপনাকে রেগুলারলি এই মার্কেটের সামনে বসতে হবে এবং আমার মতন করে সারা দিনটা এই মার্কেটকে দিতে হবে। যদি আমার মতন করে সারাদিন দিতে পারো বা ইচ্ছুক থাকো বা এতটাই প্যাশন থাকে যে বাজারকেই আমরা সময় দেবো, তাহলে আমি বলবো অপশন ট্রেডিং বা সুইং ট্রেডিং করতে পারো। তবে শুধু ট্রেডিং করলেই যে তোমাদেরকে একজন কোটিপতি হবে সেটা কিন্তু ওখানে একটা কোশ্চেন মার্ক আমি ফেলি। তার কারণ তোমরা অনেক ইউটিউবারের এরকম ভিডিও দেখে থাকবে যারা নিজেদের স্কিন শেয়ার করে বা নিজেদের প্রফিট শেয়ার করে দেখায় যে আমরা এত কোটি টাকা কামিয়েছি, এবং সেগুলো কীরকম স্ক্যাম সেগুলো কিন্তু আস্তে আস্তে ধরা পড়ছে। এরকম বহু ইউটিউব চ্যানেল আছে, যেমন একজন ডিজিটাল ব্লগার বলে একটা চ্যানেল আছে, যেই চ্যানেলেতে দেখবে যে সমস্ত সেবিরা যাদেরকে ফাইন করে এবং যে সমস্ত ট্রেনাররা সেবিদেরকে ইললিগাল সমস্ত সাজেশন করার জন্য ফাইন করছে তাদের কিন্তু ভিডিও ওখানে দেখানো হয়। তাই ম্যাক্সিমাম জিনিসই কিন্তু আমাদের চোখের সামনে আলোর মধ্যে আস্তে আস্তে আসছে যে তারা অ্যাকচুয়ালি প্রফিট করে কি করে না। তাই তাদেরকে দেখে যদি আমরা ম্যানুপুলেট হয়ে বাজারেতে অপশান স্ক্যাল্পিং করতে যাই বা 5,000 টাকা নিয়ে যদি 1 লাখ টাকা বা কোটি টাকার স্বপ্ন দেখি স্ক্যাল্পিংয়ের মাধ্যমে, তাহলে মনে হয় না যে সম্ভব বলে। তবে 5,000 টাকা কিন্তু 1 লাখ টাকা হওয়া সম্ভব শুধুমাত্র একটা দিক দিয়েই, সেটা হলো যদি আমরা মাল্টিবেগার শেয়ার, যদি এনভিডিয়ার মতন মাল্টিবেগার শেয়ার যদি খুঁজে পাই। এখন হয়তো আমার অনেক ক্ষুদ্র বিনিয়োগকারীরা আছে যারা এনভিডিয়া শেয়ারটা সম্পর্কে জানে না। তাদেরকে বলে রাখি, আমার যে কম্পিউটার রয়েছে এই কম্পিউটারের মধ্যে যে গ্রাফিক্স কার্ড রয়েছে সেই গ্রাফিক্স কার্ড একমাত্র বিল্ড করে এনভিডিয়া। তার মানে বুঝতে পারছো যে উইদাউট গ্রাফিক্স কার্ড আমাদের কম্পিউটার কিন্তু কখনো চলা সম্ভব নয়। তাই গ্রাফিক্স কার্ডের যেহেতু নিড রয়েছে, তাই এনভিডিয়া কোম্পানির কিন্তু প্রফিটেবিলিটি রয়েছে। শুধু কি তারা গ্রাফিক্স কার্ড বানায়? ডেফিনেটলি নয়, তারা সেমিকন্ডাক্টর সেগমেন্টও কিন্তু রয়েছে। তাই সেমিকন্ডাক্টর সেগমেন্টও কিন্তু তার একটা অ্যাপ্রোচ রয়েছে বা একটা তার
এক্সপোজার রয়েছে। তো পুরোটাই কথা বলবো এই এপিসোডে, এবং সেমিকন্ডাক্টর সেক্টরটা নিয়েই পুরো অ্যানালাইসিস করতে চলেছি এই এপিসোডটা ধরে। তো অবশ্যই কিন্তু তোমরা পুরো এপিসোডটা বা পুরো সিরিজটা দেখবে। এটা গেল প্রথম ভুল ধারণা। দ্বিতীয় কি ভুল ধারণা থাকে? দ্বিতীয় ভুল ধারণা আমাদের এটা থাকে যে আমরা যদি লং টার্ম বিনিয়োগ করি তাহলে সেটা বুড়োদের মতন খেলা হয়ে যায়। আমরা একটু লাইফে একটু কিক চাই, একটু উঠবে একটু নামবে, আমরা সবসময় ভলিটিলিটির মধ্যে থাকবো, তাহলেই ভালো হবে না, কখনোই না। তোমরা কখনো যদি সঠিকভাবে রিসার্চ করে যদি বিনিয়োগ করো, একটা শেয়ারকে মাল্টিব্যাগার শেয়ারে তৈরি করাটা কতটা আনন্দের তোমরা জানো না? তো চলো আগে মাল্টিব্যাগার শেয়ারটা কি সেটাকে জেনে নিই। মাল্টিব্যাগার শেয়ার হলো এমন একটি শেয়ার যে অলরেডি সে একটা ভালো কিছু রিটার্ন দিয়েছে কিছু বছর ধরে কন্টিনিউয়াসলি, এবং পসিবিলিটিস রয়েছে আগামী কিছু বছরও কিন্তু রিটার্ন দেবে। এই মাল্টিব্যাগার শেয়ার যখন আমরা কোনো একটা স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপকে ধরে যখন সেটাকে লার্জ ক্যাপ পর্যন্ত আমরা হোল্ড করতে পারি, ইট মিনস কি যে কোনো একটা কোম্পানি যার মার্কেট ক্যাপ কত 500 কোটির নিচে, সেই 500 কোটি থেকে সেই মার্কেট ক্যাপ যখন 50,000 কোটিতে যায়, তখন গিয়ে অ্যাকচুয়াল আমাদের মনে একটা তৃপ্তি বা আনন্দ হয় যে না, আমি আমার নিজের ছেলের মতন করে এই কোম্পানিটাকে বড় করেছি বা এই শেয়ারটাকে ধরে রেখেছি বা রিসার্চ করেছি। এইভাবেই আজকের রাকেশ ঝুনঝুনওয়ালা, রাকেশ দামানি, ওয়ারেন বাফেট এরা কিন্তু এইভাবেই কিন্তু প্রফিটেবল হয়েছে। তারা এককালীন ডেফিনেটলি ট্রেডিং থেকে একটা টাকা ইনকাম জেনারেট করে এনেছে, এটা সত্যি কথা। তার কারণ তুমি যতটা টাকা ইনভেস্টমেন্ট করবে ততটাই কিন্তু তোমার বড় রিটার্নটা হবে। তাই তুমি যদি ভাবো আমি 5,000 টাকা ইনভেস্টমেন্ট করে 1 কোটি টাকা করবো, তাহলে এটা সম্ভব নয়, এটা অনেক দিন সময় লাগবে, প্রায় 60 বছর 70 বছর টাইম লেগে যেতে পারে। কিন্তু তারা কি করেছে, তারা ধরো 1 লাখ টাকা কি 2 লাখ টাকা কি 5 লাখ টাকা নিয়ে এসছে বাজারে, কিন্তু তাকে কোটিপতি বানিয়েছে। কিন্তু যদি তুমি এটা ভাবো যে আমি 5,000 টাকা নিয়ে এলাম, সেটাকে আমি 1 লাখ টাকা বানাবো বা 50,000 টাকা বানাবো, এটা সম্ভব, এটা হতে পারে, এটা বাস্তব বাজারের সাথে। কিন্তু 5,000 টাকা 1 কোটি টাকা হবে, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। তাই তোমরা যদি চাইছো যে এখন আমরা সার্টেন কিছু প্রফিট জেনারেট করে নিই, যে প্রফিটটা নিয়ে আমি পরে বিনিয়োগ করতে শুরু করবো, তাহলে কিন্তু আমি বলবো ভুল হচ্ছে। তোমরা যেমন ট্রেডিং করো, আমি বারণ করবো না, আমি ট্রেডিংকে সাপোর্ট করি এবং ফুল স্ট্যাম্প দিই না, ট্রেডিং ইজ এ গুড ইনকাম জেনারেশনের জন্য। তবে সেই ট্রেডিংটাকে নিয়ে যখন আমরা সেটাকে আবারও ইনভেস্ট করছি লং টার্মের জন্য, তখন কিন্তু সেটাকে একটা প্রফিটেবিলিটি আমরা দেখতে পাবো পোর্টফোলিওর মধ্যে। তবে আমাদের যে জায়গাটা বেশি করে খেয়াল দিতে হবে সেটা হলো ইনভেস্টমেন্টের উপরে বেশি গুরুত্ব দিতে হবে। এবং এখানে বলে রাখি, তোমরা কিন্তু বিগত কিছুদিন ধরে যে সমস্ত শেয়ারগুলোকে একটা ভালো রিটার্ন জেনারেট করতে দেখছো না, সে সমস্ত শেয়ারগুলো যেগুলো পাওয়ার সেক্টরের সাথে জড়িত, টাটা পাওয়ার, তারপরে আরও অনেক এখন নতুন আমি একটা অ্যানালাইসিস ভিডিও ছাড়ার পরেই কিন্তু সে বেড়েছে, সে থ্রিল ট্রান্সফরমারের যে কোম্পানিটা, সেই কোম্পানিটা যে ভালো জেনারেট করতে কেন দেখতে পাচ্ছ, তার কারণ বর্তমানে গভর্নমেন্ট পাওয়ার সেক্টরকে পুশ করছে পিছন দিক থেকে আগানোর জন্য। সেই জন্য সোলার এনার্জি, রিনিউয়েবল এনার্জি, এই সমস্ত সেক্টরগুলোকে গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে। তাই আগে কিন্তু আমাদেরকে কি করতে হবে, ইকোনমিটাকে অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ কোম্পানি কি বলতে চাইছে, কোম্পানির বক্তব্য কি। নেক্সট আমাদেরকে দেখতে হবে যে ইন্ডাস্ট্রি কি বলতে চাইছে, তৃতীয়ত দেখতে হবে কোম্পানি কি বলতে চাইছে, অর্থাৎ কোম্পানির মধ্যে ঢুকে দেখতে হবে যে কোন কোম্পানিটা আমার জন্য বেটার। কারণ একটা সেক্টরে যে বহু কোম্পানি রয়েছে, তার মধ্যে কোনটা আমার জন্য বেটার হবে, কোনটা আমার ভবিষ্যতে আমাদের এই বাচ্চাটা ভালো বাচ্চাতে পরিণত হবে, সেটাকে আমাদেরকে দেখতে হবে বা ফাইন্ড আউট করতে হবে। এবার আসি আসল কথায়। আসল কথা হচ্ছে এই পুরো সিরিজটা কারা দেখবে তারাই যারা নিজেদেরকে অ্যাজ আ ইনভেস্টর হিসাবে আগামী দিনে দেখতে চায়। আর ইনভেস্টর হিসাবে দেখতে চাইলে তাদেরকে আগে যেটা রাখতে হবে সেটা হলো পেশেন্স। আর তাদের মধ্যে আশা করি পেশেন্স রয়েছে, সেই জন্যই এই 9 মিনিট পর্যন্ত সে ভিডিওটা মনোযোগ সহকারে দেখছে। তাহলে আরেকটু নিজেদেরকে আরেকটু যদি এটাতে প্রতি এই বিনিয়োগের প্রতি যদি নিয়োগ করি, তাহলে ডেফিনেটলি কিন্তু আমরা এখান থেকে একটা বেশ ভালো প্রফিট বা একটা রিটার্ন জেনারেট করতে পারবো। এবার আসি যে এই পুরো এপিসোডটা বা এই পুরো সিরিজটাতে যে আমরা কি সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমে একদিন ইকোনমিক অ্যানালাইসিস করব, যে ইকোনমিটাকে আমরা কিভাবে বুঝতে পারি। নেক্সট দিন আমরা ইন্ডাস্ট্রি সম্পর্কে অ্যানালাইসিস করব। নেক্সট আমরা একটা কোম্পানি সম্পর্কে পিক করে অ্যানালাইসিস করব। তারপরে আমরা অ্যানালাইসিস করব কিভাবে পোর্টফোলিওকে ম্যানেজমেন্ট করা সম্ভব। তারপরে আমরা বুঝব যে আমাদেরকে বিনিয়োগ করতে গেলে কোন কোন টিপসগুলো মাথায় রাখতে হবে। তো আজকের এপিসোড আমি এখানে শেষ করছি, এবং নেক্সট এপিসোড থেকে আমরা কনসেপচুয়াল কথা বলবো ইকোনমি সম্পর্কে। তো অবশ্যই বলে যাচ্ছি, যদি তুমি এই পুরো সিরিজটা দেখতে চাও,
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে মোটিভেট করার জন্য লাইক করো, যাতে আরও বেশি বেশি ইনফরমেশন তোমাকে আমি দিতে পারি। আর তার সাথে প্লেলিস্টটা তো অবশ্যই তুমি সেভ করে রাখবে। তো থ্যাংক ইউ সো মাচ।